আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদের সাথে একটা কিছু শেয়ার করবো আজকে। প্রথম লাউ গাছের লাউ কাটবো। দেখেন সবাই আমার ছোট্ট বাগানের কিছু সিম গাছের সিম দিচ্ছে। এই যে সিম গাছের সিম অনেকগুলি আছে আলহামদুলিল্লাহ। সিম খাওয়া যায় তরকারি, আল্লাহ রহমত। যাক চলেন, যে কুমড়া গাছে একটা কুমড়া আছে, ওটা এখনো কাটার সময় হয় না, ইনশাআল্লাহ যখন হইব তখন সে হবে মনে। যে টমেটো গাছে টমেটো, দেখা যাক আজকে লাউ খাই, আপনাদের সাথে শেয়ার করি একটা লাউ। আজকে গাছের লাউ রান্না করবো ইনশাল্লাহ। এই প্রথম লাউ নিয়ে আসলাম গাছের থেকে, সাথে আছে চিংড়ি মাছ। লাউটা কাটি নিই, প্রথমে লাউটা কাটি, তারপরে পরে ওকে। মাশাআল্লাহ, লাউটা অনেক সুন্দর, অনেক কচি। এটা কাটলাম, অনেক সুন্দর নরম। এখন লাউটারে সুন্দর করে পিস পিস করে কাটবো, তারপরে আবার আসমনি। এখন পাতিলটা বসাই দিলাম, গরম হয়ে গেছে পাতিলটা। আর এখানে আমি লাউটা কাটে নিলাম, একেবারেই সুন্দর, এত সুন্দর লাউটা, মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আর এদিকে আমি লাউয়ের চামড়াটারে সিদ্ধ করতেছি, ভর্তা বানাইবো। লাউয়ের চামড়ার ভর্তা অনেক মজা, যে যে খান নাই খাইবেন, সিদ্ধ করে মাছ দিয়ে ভর্তা বানাইবেন, মাশাআল্লাহ অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ। আর এখানে আমি এখন তোল দিয়ে দিলাম, তোল দিয়ে একটু গরম। আমি চিংড়ি মাছগুলোর একটু হালকা ভাজি করে নেব, হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে। আমি লাউর মধ্যে কখনোই লাল মরিচের গুঁড়া দিই না, কারণ তাহলে কালারটা একেবারে নষ্ট হয়ে যায়, লাউয়ের সুন্দর কালারটা সুন্দর থাকে না। সেই জন্য কোনো মরিচ দেবো না। এক এক করে আমি চিংড়ি মাছগুলোর একটু হালকা ভাজা করে নেব। গাছের লাউ বলতে কথারে বা যে মজা, নিজের গাছের একটা কিছু করলে যে ভালো লাগে, যে মজা লাগে খাইতে, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর অশেষ রহমত। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, একেবারেই হালকা ভাজলাম, বেশি ভাজি নাই। তাইলে আপনার তরকারি মজাটা চলে যাবে। চিংড়ি মাছ বেশি ভাজলে আপনার হয় কি, চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, খাইতে মজা লাগে না। সেই জন্য একেবারে হালকা ভাজা করে নিলাম। ভাজা করলে একটা মজা হয়, ভালো আছে, সেই জন্য একটু ভাজা করলাম। আস্তে গেছে কাঠির সাথে আরও একটু তৈল দিয়ে দিই, অল্প তৈলে ভাজা করে নিলাম। একটু দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা করে দিলাম। এখানে কাজ করে আমি শুধু রসুন বাটাটা ইউজ করবো, এখানে কোনো আদা বাটা দিব না। মাছের তরকারিতে অনেক কমই আদা বাটা ব্যবহার করি, কিন্তু লাউতে তো মোটেও না। আর দিয়ে দিব একটু হলুদ আর জিরা, আর কিছু দিব না, বাস সেনাপ। একটু কষাই নেই, একটু পানি দিয়ে দিই, কষ্ট হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা কষানোর সময় দিই নাই, এখন দিলাম। সাথে দিয়ে দিব লাউ।
লাউটা একেবারে অল্প হয়ে গেছে। এখন চিংড়ি মাছ দিয়ে দিব। হয়ে গেছে লাউ, চিংড়ি মাছটা দিয়ে হালকা পানি দিব। তারপর কষাই নেই চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, লাউ নিছি গাছের থেকে। ধন্যপাতা যদি ক্ষেতের থেকে না আনি তাইলে কি হয়? তো চলে আসলাম খেতে ধন্যপাতা নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, সব ফ্রেশ ফ্রেশ। এই বিদেশের মাটিতে আমরা ফ্রেশ জিনিস খাইতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। শুকর আসলে আদায় করা যায় না। আলহামদুলিল্লাহ, এটা ধন্যপাতা নিয়ে যাই। ফ্রেশ জিনিস দিয়ে ফ্রেশ জিনিস খাইতেই মজা। আলহামদুলিল্লাহ, এখানে কলমা গাছ হইতেছে, সবই আল্লাহর দয়া। এখানে শালগম গাছ আছে। আলহামদুলিল্লাহ, লাউটা একেবারে ডান। এত সুন্দর সিদ্ধ হয়েছে। আয়ারল্যান্ড থেকে লাউ কিনি, বাজারের লাউ, মানে এত